নমস্কার বন্ধুরা, আজকে আমি সকালবেলার একটা চটপটা জলখাবার নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিন আমরা তো রুটি পরোটা না হলে মুড়ি খেয়ে থাকি। কোনো দিন ইচ্ছে করে একটু অন্য রকমের অন্য স্বাদের একটু খাবার খেতে। তাই জন্য আজকে তোমাদের সাথে এই চটপটা একদম কম সময়ে কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু মানিয়ে ফেলতে পারবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর এই রেসিপিটা বানালে কিন্তু স্কুল কলেজের কথা একদম মনে পড়ে যাবে। তাহলে কিভাবে বানিয়েছি, কি বানিয়েছি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে তোমরা সবাই দেখে নাও যে আমি কিভাবে বানিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও। চলো দেখে নিই। এখানে আমি একটা বাটি নিয়েছি, তাতে একটু জল আছে। এবার জলের মধ্যে একটু তেঁতুলকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। এবার এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটা শসাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এইটা যদি কচি শসা হয় তাহলে তোমরা পুরোটাই নিয়ে নেবে, আর যদি একটু বুড়ো হয়ে যায় মানে দানা দানা হয়ে যায় তাহলে কিন্তু মাঝখানের অংশটা তোমরা কেটে ফেলে দেবে। তারপরে এরকমভাবে একটু কেটে নেবে। আমি এরকমভাবে কাটছি, তোমরা কিন্তু লম্বাভাবে মানে লম্বা সরুভাবে কাটতে পারো, কিন্তু এইরকমভাবে কাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মুখে পড়লে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগবে, তখন বোঝা যাবে যে একটা শসা মানে চিবোচ্ছি। সেটা রেসিপিটা যখন তোমরা পুরোটা দেখবে তখন তোমরা বুঝতে পারবে। আমি এইরকমভাবে পুরো শসাটাকে কেটে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কেটেই নিতে পারো। আর এই গরমের দিনে এরকম একটা চটপটার স্বাদের রেসিপি থাকলে তো কথাই নেই। এবার এখানে একটা টমেটো নিয়েছি, দেখো টমেটোটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আমি মাঝখানের এই যে শক্ত অংশটা এটা কেটে ফেলে দেবো। তোমরা একটু সাবধানে করবে। এখানে ছুরিটা আমার মানে একটু কম ধার আছে বলে একটু অসুবিধে হচ্ছে। এবার মাঝখানটায় আমি এখানে এই যে বিচেটা সেটা কেটে ফেলে দিচ্ছি। দেখো এই যে বিচেটা কিন্তু এখানে একদম লাগবে না, শুধু টমেটোটা আমি এখান থেকে নেব। এখানে আমার হাতটা গার্ড হয়ে যাচ্ছিল বলে আমি হাতটা সরিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা একটু সাবধানে কাটতে হবে, কারণ বিচেটা বাদ দিয়ে দিলে টমেটোটা অনেকটা নরম হয়ে যায়, তখন কাটতে একটু অসুবিধে হয়। দেখো এরকমভাবে মাঝখান থেকে কেটে নিয়ে ছোট ছোট করে নেব। টমেটোটা কিন্তু একটু ছোট ছোট করে কাটবে, কেন টমেটোটা খুব মোটা মোটা মুখে পড়লে সেটা অনেকে পছন্দ করে না, বা অনেকে কাঁচা টমেটো খেতেও পছন্দ করে না। সেই জন্য তোমরা এরকমভাবে ছোট ছোট করে কেটে নেবে, তাহলে দেখবে সেটা খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এরকমভাবে আমি টমেটোটা কেটে নেব। এখানে আমি গোটা একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোও দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আলুটাও তোমরা কিন্তু মোটা বা পাতলা করে কেটে নিতে পারো। আমি মিডিয়াম সাইজ করে কাটছি, না খুব মোটা না খুব পাতলা। বন্ধুরা তোমরা যখন মানে যে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা স্কুলের সময় এরকম প্রায় খেয়ে থাকতাম। এটা যখন বানাচ্ছিলাম তখন আমার স্কুলের কথা সত্যিকারেই মনে পড়ে যাচ্ছিল, যে টিফিনের সময় আমরা এটা অনেক খেয়েছি। এখন তো প্রায় খাওয়াই হয় না, এখন তো সব মোমো, চাউমিন, রোল এইসব এসে গেছে, কিন্তু মাঝে মাঝে এইরকমভাবে খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দিও, বাচ্চারা খুব খুশি হবে। এখানে আমি সব কেটে নিয়েছি, শসা, টমেটো, আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আলু কুচিটা দিয়ে দেবো। সব কিছু আমি একটু দিয়ে দেবো পুরোটাই, শুধু ধনেপাতাটা বাদে আমি সব কিছুই দিয়ে দেবো। ধনেপাতাটা আমি পরে ব্যবহার করব। এবার আমি শসাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ছোলা, অঙ্কুর হওয়া যে কাঁচা ছোলা সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা কতটা উপকার তোমরা জানোই, অঙ্কুরিত হওয়া কাঁচা ছোলা। এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চানাচুর। চানাচুরের মধ্যে
নিমকি, কাঠি, বাদাম সবই আছে, সেই জন্য আমি এখানে চানাচুর ব্যবহার করেছি। এবার যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার যে কাঁচটা জলে গুলে গেছে, সেখান থেকে আমি 3 চামচ তেঁতুলের জল দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমরা টকটা পছন্দ অনুযায়ী দেবে। এবার দিয়ে দিচ্ছি হাফ গন্ধরাজ লেবু। তাতে মানে খুব একটা টক হবে না, কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে, সেই জন্য আমি হাফ গন্ধরাজ লেবু এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, যেহেতু তেঁতুলে দেওয়া হয়েছে সেজন্য নুনটা একটু লাগবে। তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে বিট নুন, এখানে অল্প করে বিট নুন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তাতে খেতেও একটু ঝাল ঝাল লাগবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা যদি লঙ্কার গুঁড়ো না খেতে চাও এটা অ্যাভয়েড করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চাট মশলা। তোমাদের বাড়িতে যদি চাট মশলা না থাকে তোমরা জিরে ভেজে এটা গুঁড়িয়ে কিন্তু দিতে পারো, ভাজা জিরে। এবার দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা দিয়ে এবার চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আর একটু ধনেপাতা আমি রেখে দিয়েছি পরে গার্নিশের জন্য, যখন সাজাবো তখন আমি এখানে ব্যবহার করব। দেখো এবার ভালো করে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, সব মশলা, তেঁতুলের রস, লেবুর রস যাতে ভালোভাবে সব কিছু মিশে যায় এরকমভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো এখানে আমার মাখানো খুব সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সব মশলাগুলো মিশে গিয়ে কত সুন্দর লাগছে, আর স্মেলটা তো এত সুন্দর আসছে যে তোমাকে কি বলবো, মাখাতে মাখাতেই আমার লোভ লেগে যাচ্ছিল। আর বন্ধুরা তোমরা এটা দেখে বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আলু কাবলি। আর এইটা বানানোর সময় আমার স্কুলের কথা খুব মনে পড়ছিল। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এটা দিলে একদম মুখের মধ্যে একটু মিষ্টি মিষ্টি লাগবে খাওয়ার সময়। দেখবে এরকমভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। আর এটা তো কতটাই হেলদি, এতে শসা, টমেটো, কাঁচা ছোলা, আলু সবই আছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তারপরে দিয়ে দেবো আমি সরু যে ঝুরি ভাজাগুলো সেগুলো ওপর থেকে দিয়ে দেবো। ওটা একটু বেশি করে দিতে হবে যেন প্রত্যেক মুখে চামচে করে খাওয়ার সময় প্রত্যেকটা যেন মুখে পড়ে আর কুড়মুড় কুড়মুড় করবে, খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।